আসসালামাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখো আজকে আমি বাজারের ভিডিও করব তোমাদের সাথে। এই যে বাজার বস্তায়, এই বস্তার মধ্যে কি কি আছে খুলে খুলে আমি তোমাদেরকে দেখাই। এবার এই বস্তায় এই যে মিনিকেট, চাল, জিরা, আর এটার মধ্যে আছে একটা, এটার মধ্যে একটা মুরগ আছে। আমি এক একে বস্তা খুললে তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমার প্রিয় ভাই বোন, আমার বাজার আমরা একটা একটা করে তোমাদেরকে দেখাই। বাজারগুলো আরও 2-3 দিন আগে আনছে। আমার শরীর ভালো না দেখে বাজার এই জায়গায় ছিল, এখান থেকে কাঁচা তরকারি নিয়ে আমি রান্না করছিলাম। আর আমার যে হেল্প করে ওই আন্টি আজকে 2-3 দিন আসে না, ওনার শরীর খারাপ এই জন্য। কিন্তু আমারও শরীর খারাপ, উনি ছুটি নিয়েছে, এই জন্য আমি আর ওনাকে ফোন করি নাই। যে দেশে থেকে পোলার চাল আনার কথা ছিল, এই জন্য পোলার চাল আনছে 2 প্যাকেট মাত্র। এটা হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে ফ্রেশ লবণ। আর এই লবণগুলো আনছে মাছ ধুইতে বেশি লবণ লাগে, তো এই জন্য এই লবণ আনছে। আর আমি এমনিও রান্না করি এই লবণটা দিয়ে। আর আমার এক চাচা শ্বশুরের লবণের ফ্যাক্টরি ছিল, এখনও আছে। উনি বিএনপির বড় এক নেতা। উনি এই যে 2 মাস আগে মারা গেছে। উনি বলছিল যে মোটা লবণ খাইতে, চিকন লবণে ওনার তো ফ্যাক্টরি, উনি নিজেই চিকনটা খায় না, কারণ চিকন লবণে অনেক মেডিসিন দেয়। এই মেডিসিনটা শরীরের জন্য অনেক খারাপ। এইটার মধ্যে হচ্ছে ময়দা 5 কেজি, এইটাও ময়দা 5 কেজি, ময়দা 10 কেজি। আর এই ছোলার বুট আনছে প্রায় সময় বিকালে, এই বুট বাইজা তারপর মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এটা আনছে 1 কেজি দুধ। ও এটার মধ্যে হচ্ছে 5 কেজি চিনি, এটার মধ্যে ডাল 5 কেজি, এটা হচ্ছে চাপাতি। আর এটা তো চাউলের বস্তা দেখালাম। এটা একটা সরিষার তেলের বোতল। এই যে এগুলো দেখাইছে, এবার কাঁচা তরকারিটা পরে দেখাই। আর এই যে সয়াবিন তেল, আর এই যে 1 কেজি কিশমিশ, 1 কেজি বাদাম। আর এটা হচ্ছে ½ লিটার 500 গ্রাম ঘি। এই ঘিটা অনেক গ্রান, এটা মনে হয় 680 টাকা মনে হয়। এটা অনেক গ্রানটা অনেক ভালো লাগে ফার্স্ট। আর এটা বোম্বে একটা চানাচুর, এটা একটা মোয়া, বিস্কুট, ওইটা একটা টোস্ট। আর এইটা আনছে আমার জন্য। আমি আবার মাঝে মধ্যে আর কি খাই, আমি সব সময় কন্টিনিউ খাই না। আর এই জায়গায় হচ্ছে ক্লোজআপ 2টা, এই যে আমার আর আমার মেয়ের জন্য শ্যাম্পু, এই পাউডার 5টা 6টা, সাবান, এই সাবান 10টা, ভিমবার 20টা, তেজপাতা। আর বিশেষ করে এই যে দেখো এটা কি আনছে, এই যে বোম্বাই মরিচ 1/2 কেজি আনছে আচার করার জন্য। আর এই জায়গায় এই যে পেঁয়াজের কালি। আর মূলাটা আমি ফোন করে বলছিলাম, তারপর আনছে। পরশুদিন আনছে তো বাজার, মূলা অনেক টাটকা ছিল, কিন্তু আমার শরীর ভালো না দেখে আমি রাখতে পারিনি। এই লাউ, গাজর, এর মধ্যে হচ্ছে উস্তা, এটার মধ্যে হচ্ছে ক্ষীরা, এটার মধ্যে হচ্ছে 1 কেজি তেঁতুল, এটার মধ্যে হচ্ছে 2 কেজি আদা, এটার মধ্যে 2 কেজি রসুন, এটার মধ্যে 5 কেজি টমেটো, এটার মধ্যেও 5 কেজি টমেটো, এটার মধ্যে 5 কেজি আলু। দেখো বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম। মরিচটা একটু খুলে দেখাই তোমার। এই যে দেখো মরিচ, এই মরিচটা কে কে পছন্দ করে? এই মরিচের আচার দিয়া আচার খেতে অনেক ভালো লাগে। আবার মাঝে মধ্যে আমি তো রোজা রাখি, 1 চামচ আচার আর যে কোনো একটা কিছু হইলে আমি 1 প্লেটের মতো ভাত খাইতে পারি। আবার মাছ তো সবসময় খাইতে পারি না, আমার মেয়েরাও মাছ খাইতে চায় না, আর আমিও মাছ তেমন পছন্দ করি না। আর ছোটো মেয়ে তো মাছ রান্না দেখলে কান্না করতে করতে একবারে শেষ। দেখো সমস্ত বাজারগুলো তোমাদেরকে দেখাই। বাজারগুলো পরশুদিন আনছে, ফাঁকের ঘরে রাখতে নিষেধ করছিলাম, কারণ আমি গুছাইতে পারবো না, আমার শরীর খারাপ। আর এই রুমের মধ্যে রাখলে
আমি যখন ইচ্ছা গুছাই ফেলাইম। এই যে একটা দেশি মোরগ আনছে, এটার মধ্যে একটা দেশি মোরগ আছে, আর 1 কেজি খাসির মাংস আনছে, ওইটা ফ্রিজে রাখছে। আমি ফ্রিজের থেকে দেখাই, এই যে ফ্রিজের থেকে এই যে 1 কেজি খাসির মাংসটা আমি ফ্রিজে রাখছিলাম। এখন আমার এই জায়গায় কয় হাজার টাকার বাজার আমি তো নিজেও জানি না, তোমরা একটু আমার জানাইও কমেন্ট করে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সবার জায়গা থেকে ধর্ম ঠিকঠাকভাবে পালন করো। আসসালামু আলাইকুম।